हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 এর প্র্যাকটিকাম। কোর্স 3 তে তোমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে এবং এই একটি প্র্যাকটিকামে প্রত্যেককে লিখতে হবে। তো দেখো প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। 5 লেসন ইন 5 স্কিল on a particular topic are to be delivered in front of peer group under the guidance of the subject teacher। টিচিং স্কিল কী কী রয়েছে দেখো, ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং, ইউজ অফ টিচিং এইডস, রেনফোর্সমেন্ট, ইলাস্ট্রেশন। ইচ স্কিল কনসিস্ট অফ 5 কম্পোনেন্ট। অর্থাৎ 5টি যে স্কিল রয়েছে সে 5টি স্কিলের 5টি কম্পোনেন্ট তোমাকে লিখতে হবে। তো দেখো এর আগের ভিডিওগুলোতে আমরা বাংলা, ইংরেজি এবং সংস্কৃত এই 3টি উদাহরণ আলোচনা করেছি। যাদের বাংলা বিষয় রয়েছে বা ইংরেজি বিষয় রয়েছে বা সংস্কৃত বিষয় রয়েছে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে, সেখান থেকে দেখে লিখে নেবে। এই ভিডিওতে আমরা যাদের ইতিহাস বিষয় রয়েছে সেই ইতিহাস বিষয়ের একটা উদাহরণ আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। টিচিং স্কিল, ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং অফ দ্য টিচিং এইডস, রেনফোর্সমেন্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র। সূচিপত্রে কী কী বিষয় রয়েছে, তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের সুবিধা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের অসুবিধা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, তারপরে রয়েছে দেখো অনুকৃতি পাঠের ধারণা, তারপর রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ, তারপর রয়েছে অনুকৃতি পাঠের প্রস্তুতি, এখানে রয়েছে অনুকৃতি পাঠের দক্ষতাসমূহ এবং এখানে রয়েছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। একটা বিষয় তোমরা ভালো করে লক্ষ্য করো, ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত প্রত্যেককেই কিন্তু সেম লিখতে হবে। শুধুমাত্র এই যে শেষে উদাহরণ, সেই উদাহরণটা নিজের বিষয়ের একটা উদাহরণ লিখতে হবে। তাহলে দেখো বিষয়টা ভালো করে লক্ষ্য করো, এখানে ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত প্রত্যেককে কিন্তু সেম বিষয় লিখতে হবে। শুধুমাত্র উদাহরণের জায়গায় নিজের বিষয়ের একটা উদাহরণ লিখতে হবে। তুমি যে বিষয়ে অনার্স বা মাস্টার ডিগ্রি করেছো সেই বিষয়ের একটা উদাহরণ লিখতে হবে। এই ভিডিওতে যেহেতু আমরা ইতিহাস বিষয়ের একটি উদাহরণ আলোচনা করব, তাই যাদের বিষয় ইতিহাস তারা অবশ্যই উদাহরণ যে পয়েন্টটা রয়েছে বা উদাহরণটা কিভাবে লিখবে সেটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। তো চলো তার আগে প্র্যাকটিকামটা কিভাবে লিখতে হবে সেই বিষয়টা জেনে নিই। তো দেখো প্র্যাকটিকাম তোমরা আগে অবশ্যই জানো, প্র্যাকটিকাম লিখতে গেলে প্রথমে একটা ভূমিকা লিখতে হয়। এখানেও কিন্তু একটা ভূমিকা লিখতেই হবে। ভূমিকাটা দেখো এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে ভূমিকাটা লিখে নেবে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞাটা এই পর্যন্ত দেওয়া রয়েছে, একটু তোমরা দেখে নেবে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের সুবিধা এই পর্যন্ত দেওয়া রয়েছে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের অসুবিধা, এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, এরপর রয়েছে অনুকৃতি পাঠের ধারণা এবং এখানে রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ। তাহলে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেককেই সেম লিখতে হবে। তারপর উদাহরণের জায়গায় তোমরা নিজের বিষয়ের একটা উদাহরণ লিখবে। তো দেখো এরপর রয়েছে অনুকৃতি পাঠের প্রস্তুতি। সাধারণভাবে অনুকৃতি পাঠে কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হয়। সেগুলি হচ্ছে প্রথমে পাঠ উপস্থাপনের দক্ষতা, 2 নম্বরে বিস্তৃতিকরণের দক্ষতা, 3 নম্বরে রয়েছে প্রশ্নকরণের দক্ষতা, 4 নম্বরে রয়েছে উৎসাহদানের দক্ষতা, 5 নম্বরে রয়েছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার আবার 5টি উপাদান রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মনোযোগ আকর্ষণ, 2 নম্বরে রয়েছে প্রেষণা স্তর অনুধাবন, 3 নম্বরে রয়েছে পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, 4 নম্বরে রয়েছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং 5 নম্বরে রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। তাহলে প্রথমে তোমাকে পাঠ উপস্থাপনের দক্ষতা লিখতে হবে,
তারপর তার যে 5টি উপাদান রয়েছে সেগুলি আলোচনা করতে হবে। এরপর দেখো রয়েছে বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। প্রথমে তোমাকে এ সম্পর্কে কিছু একটা লিখতে হবে, তারপর তার যে 5টি উপাদান রয়েছে সে 5টি উপাদান আলোচনা করতে হবে। প্রথমেই রয়েছে যথাযথ উদাহরণ প্রদান, তারপর রয়েছে বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপনা, তারপর রয়েছে সহজ ও সারল্য, তারপর রয়েছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়তা, তারপর রয়েছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। এরপর রয়েছে প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণ দক্ষতার 5টি উপাদান হচ্ছে ভাষার যথার্থতা ও সারল্য। 2 রয়েছে শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। 3 হচ্ছে পুনরালোকপাত ও পুনর্নির্দেশ। 4 হচ্ছে শিক্ষার্থীদের উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন এবং 5 হচ্ছে উত্তর দানের সহায়ক তথ্য। এ হলো প্রশ্নকরণের দক্ষতা। এরপর রয়েছে উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান হচ্ছে 1 হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান, 2 হচ্ছে ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়া বা দুর্বল করা, 3 হচ্ছে আরও তথ্য আরোহণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত পরিবেশন, 4 হচ্ছে ইতিবাচক অবাচনিক উৎসাহ দান, 5 হচ্ছে কৃষ্ণ ফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লিখন। এরপর রয়েছে শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতা। এর 5টি উপাদান হচ্ছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা, 2 হচ্ছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, 3 হচ্ছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, 4 হচ্ছে যথার্থ প্রদর্শন এবং 5 হচ্ছে উপযুক্ত ব্যবহার। প্রত্যেকটি দক্ষতা লেখার পর দক্ষতা লেখার শেষে তোমাকে 2টো চার্ট লিখতে হবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। কিভাবে লিখতে হয় সেটা তোমাদের যখন উদাহরণটা দেখাবো তখন দেখতে পাবে। তো চলো এরপর দেখে নেওয়া যাক যাদের বিষয় হচ্ছে ইতিহাস, সেই ইতিহাস বিষয়ের একটা উদাহরণ আমরা আলোচনা করব। তো দেখো যাদের বিষয় হচ্ছে ইতিহাস তারা অবশ্যই এখান থেকে ভালো করে দেখবে। তো দেখো এখানে দেওয়া রয়েছে উদাহরণ হচ্ছে ইতিহাস। প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। পাঠ উপস্থাপনের দক্ষতার প্রথমে তোমাকে দেখো এখানে লিখতে হবে শ্রেণী, তারপর লিখতে হবে তারিখ, তারপর লিখতে হবে শিক্ষিকার নাম, এদিকে লিখতে হবে বিষয়, পাঠ একক এবং সময়। প্রথমে লিখতে হবে পাঠ একক, তারপর লিখতে হবে বিষয়বস্তু রূপরেখা এবং এখানে লিখতে হবে উপাদান। মেন হচ্ছে এই উপাদান। প্রত্যেকটি দক্ষতার 5টি উপাদান রয়েছে, সেই 5টি উপাদান তোমাকে আলোচনা করতে হবে। তো দেখো এখানে রয়েছে মনোযোগ আকর্ষণ, তারপর রয়েছে প্রেরণার স্তর অনুধাবন, তারপর রয়েছে পূর্বজ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন, তারপর রয়েছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, তারপর রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। তাহলে পাঠ উপস্থাপন দক্ষতার যে 5টি উপাদান সেই উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে একটু লিখে নেবে। এরপর দক্ষতা লেখার শেষে তোমাদেরকে মূল্যায়নপত্র লিখতে হবে। মূল্যায়নপত্র দেখো প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত এবং 2 নম্বরে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এভাবে তোমাকে 2টো মূল্যায়নপত্র লিখতে হবে। এরপর রয়েছে দেখো বিশদীকরণের দক্ষতা। বিশদীকরণের দক্ষতার যে 5টি উপাদান সেই উপাদানগুলি এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথমে রয়েছে উদাহরণের প্রাসঙ্গিকতা, তারপর রয়েছে স্বচ্ছ ধারণা, তারপর রয়েছে দেখো সাধারণ ও সহজ, তারপর রয়েছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া এবং শেষে রয়েছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো বিশদীকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর বিশদীকরণের দক্ষতা লেখার পর তোমাকে মূল্যায়নপত্র লিখতে হবে। এখানে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, এখানে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদান হচ্ছে প্রথমে দেখো এখানে রয়েছে ভাষার যথার্থতা ও স্বচ্ছতা, এখানে একটা উপাদান লেখা রয়েছে। এখানে দেখো আরেকটা রয়েছে শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে এখানে একটা উপাদান দেওয়া রয়েছে এবং এখানে আরেকটা উপাদান দেওয়া রয়েছে, মোট 2টা উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও।
এবং বাকি যে তিনটা উপাদান দেওয়া রয়েছে সেটা দেখো এখানে রয়েছে একটা পুনরালোকপাত ও পুনর্নির্দেশ। তারপর দেখো এখানে রয়েছে শিক্ষার্থীদের উত্তর সূত্রে পরবর্তী প্রশ্ন এবং শেষে রয়েছে উত্তর দানে সহায়ক সূত্র। এখানে 3টি উপাদান দেওয়া রয়েছে এবং এখানে দুটো, মোট হচ্ছে 5টি উপাদান তোমাদের দেওয়া রয়েছে। এরপর তোমাকে লিখতে হবে মূল্যায়ন পত্র, প্রশ্নকরণ দক্ষতার যে মূল্যায়ন পত্র এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, তারপর রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে প্রদীপন ব্যবহারের দক্ষতা। প্রদীপন ব্যবহারের দক্ষতার যে 5টি উপাদান সেগুলি দেখো এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে বিষয়ের প্রাসঙ্গিকতা, তারপর রয়েছে দেখো শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, তারপর রয়েছে দেখো আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, তারপর রয়েছে সঠিক দৃশ্যমান্যতা এবং শেষে রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। তাহলে দেখো এখানে প্রদীপন ব্যবহারের দক্ষতার উপাদানগুলি দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে একটু লিখে নেবে। এরপর রয়েছে মূল্যায়নপত্র, প্রথম পর্যবেক্ষকের মতামত এবং দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার যে উপাদানগুলি রয়েছে, প্রথমে রয়েছে দেখো ইতিবাচক উৎসাহ দান, তারপর রয়েছে ভুল উত্তর দান ও তার দুর্বলতা, তারপর রয়েছে দেখো ভুল সংশোধন ও তার উৎসাহ দান, এরপর রয়েছে ইতিবাচক অভাষিক উৎসাহ দান এবং শেষে রয়েছে শিক্ষার্থীর প্রতিক্রিয়া কৃষ্ণফলকে নথিভুক্তকরণ। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। তাহলে দেখো এখানে উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর তোমাকে লিখতে হবে উৎসাহ দানের দক্ষতার মূল্যায়ন পত্র। এটা হচ্ছে প্রথম পর্যবেক্ষকের মতামত, এটা হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। তাহলে এই ছিল তোমাদের ইতিহাস বিষয়ের একটা উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।